আমার বন্ধুরি, বাবা মার দাম কত বেশি কত বেশি। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলাম, অনুমতি দিলাম, হুকুম দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এ বন্ধু, এ বাবাজি, সুলাইমান আলাইহিস সালামের অনুমতি পাইয়া এইবার জিনটা গভীর সমুদ্রের তলদেশে যখন গেল, সেই জায়গায় একটা গম্বুজ দেখতে পাইল। তারা সেই গম্বুজটাকে তুইলা সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ওই গম্বুজের দরজা বন্ধ। এ বন্ধু, খেয়াল করবেন, কেন আপনি বাবা মার খেদমত করবেন না? কেন আপনি মায়ের সাথে সদাচরণ করবেন না? কেন আপনি বাবা মার পায়খানা প্রস্রাব ধৌত করবেন না? কেন আপনি বাবা মার মুখে খাবার তুলে দিবেন না? কেন আপনি বাবা মার সংসারের ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন না? আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে শোনাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গম্বুজের দরজা একটু খুলে দেন, খুলে দেন। আল্লাহ রব্বুল আলামিন দরজা যখন খুলে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন এই গম্বুজের ভিতরে একটা যুবক সেজদার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে ডেকে বলে, ও যুবক, তুমি মানুষ না জিন না ফেরেশতা, একটু আমাকে বলো। সুলাইমান সাল্লামকে ডেকে বলে, ও সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, আমি মানুষ, আমি জিন নই, আমি ইনসান, আমি ফেরেশতা নই, আমি হইলাম একজন মানুষ। তুমি কিভাবে এই গম্বুজের ভিতরে আসলা? তুমি কেমনে এই গভীর সমুদ্রের তলদেশে হইলা? তোমার খানার ব্যবস্থা কোথা থেকে হয়? তোমার পানির ব্যবস্থা কেমনে হয় একটু বলো। এইবার এই যুবকটা ডেকে বলে, ও বাদশাহ, একদিনের ঘটনা। আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা চলতে পারে না, খাইতে পারে না। আমি আমার মায়ের খেদমত করতাম, আমি আমার মারে পিঠে নিয়ে চলাচল করতাম, যেখানে যাইতাম মারে পিঠে নিয়ে আমি চলতাম। আমার মা আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমার সন্তান আমারে কত কষ্ট কইরা পিঠে নিয়ে চলে। ও আল্লাহ, আমি যেই দিন মারা যাব আমার সন্তানরে আপনি কবুল করবেন, আমার সন্তানরে এমন জায়গায় আপনি রাখবেন, দুনিয়ার জমিনে রাখবেন না, আসমানেও তুলে নেবেন না, এমন জায়গায় রাখবেন আমার সন্তান আপনার ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, সুলাইমান আলাইহিস সালামকে এই ঘটনা শোনাইতে গিয়া যুবক কেঁদে ফেললেন, ডেকে বলেন, ও বাদশাহ, আমার মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানদের জমিনও রাখবেন না, আসমানও নেবেন না, এমন জায়গায় রাখবেন যে সন্তান সদা সর্বদা আপনার ইবাদত করতে পারে। ও সুলাইমান, আমি বলে দিলাম, আমার মায়ের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, আমি আমার মা মারা যাওয়ার পর এই সমুদ্রের কিনারায় যখন এসেছি, আমার সামনে এই গম্বুজটা ভেসে উঠেছে। আমি গম্বুজের সামনে যখন দাঁড়াইছি, গম্বুজের দরজা অটোমেটিক খুলে গেছে। ও সুলাইমান বাদশাহ, আমি যখন গম্বুজের ভিতরে ঢুকলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আমি আসমানেও নাই, আমি জমিনেও নাই। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, যুবক, তুমি একটু বলো দেখি, তুমি এই সমুদ্রের তলদেশে তুমি খাও কি, তুমি পান করো কি? সন্ধ্যা কখন হয় কেমনে বুঝো? সকাল কখন হয় কেমনে তুমি বুঝো? সুলাইমান সাল্লামকে ডেকে বলল, বাদশাহ, আমার যখন খিদা লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গম্বুজের ভিতরে একটা গাছ তৈরি করে দেয়, আর গাছের মধ্যে মুহূর্তের মধ্যে ফল সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার।
বাচ্চা আমার যখন পানির পিপাসা লেগে যায় আমি লক্ষ্য করে দেখি গাছের প্রত্যেকটা কোণা থেকে ডাল থেকে মিষ্টি মিষ্টি পানিও পড়ে, যেটা দুধের চাইতেও সাদা, যেটা মধুর চাইতেও মিষ্টি, যেটা বরফের চাইতেও শীতল। ও বাদশাহ, আমার আল্লাহ এইভাবে আমাকে খায়। আর যখন এই সন্ধ্যা হয়ে যায় তখন এই গম্বুজ অন্ধকার হয়ে যায়, আর যখন সকাল হয় গম্বুজটা ঝলমল করে সাদাভাবে আলোকিত হয়। আমি বুঝতে পারি এখন সকাল আর এখন সন্ধ্যা। সুলাইমান সাল্লাম ডেকে বলে, যুবক, তোমার আমল আল্লাহর কাছে এত কবুল, তোমার মায়ের খেদমতের এত দাম, তোমার মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ তোমাকে ওইভাবেই কবুল করেছেন। ও যুবক, গম্বুজের ভিতরে যাও। যুবক যখন গম্বুজের ভিতরে ঢুকেছে অটোমেটিক দরজা বন্ধ হইল, আবার অটোমেটিক সমুদ্রের গভীরে চলে গেল। আল্লাহু আকবার।